আমার জানা মতে এইবার ঈদে অনেকেই পরিবার পরিজন নিয়ে কক্সবাজার বেড়াতে যাবেন। অনেকে হয়তো বা প্ল্যানও করে রেখেছেন যে কক্সবাজার গিয়ে অনেক শুটকি কিনবেন। তবে কক্সবাজারের কোথায় ভালো মানের শুটকি পাওয়া যায় এবং বিষমুক্ত শুটকি পাওয়া যায় আজকের এই ভিডিওতে আমি সেটা জানাবো। তো চলেন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি ইলেন বলছি। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা সবাই নিশ্চয়ই জানেন যে গত বছর ডিসেম্বর মাসে আমরা কক্সবাজার এবং সেন্ট মার্টিন বেড়াতে গিয়েছিলাম। কক্সবাজারে অবস্থানরত অবস্থায় শুটকি কেনার উদ্দেশ্যে আমরা চলে গিয়েছিলাম নাজিরাটেক শুটকি পল্লীতে। আমরা এক অটোওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম যে কক্সবাজারে কোথায় ভালো শুটকি পাওয়া যায়। ওই অটোওয়ালা বলেছিল যে নাজিরাটেক শুটকি পল্লীতে অনেক ভালো ভালো শুটকি পাওয়া যায়। তাই আমরা একটা অটো ভাড়া করে চলে আসি নাজিরাটেক শুটকি পল্লীতে। সাগরের লোনা হাওয়া এবং চারপাশে রূপালী মাছের গন্ধে চারপাশটা এত ভালো লাগছিল বলার মতো না। আর আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এই নাজিরাটেক শুটকি পল্লী কিন্তু এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম শুটকি পল্লী। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম শুটকি পল্লীতে। শুটকি পল্লীতে কিন্তু প্রচুর দোকান রয়েছে, তবে এই নাজিরাটেক শুটকি পল্লীতে যে দোকানটা বেস্ট সেটা হচ্ছে শুটকি বাড়ি। আপনাদেরকে আগেই জানিয়ে রাখছি, আমাদের চ্যানেল কিন্তু এখনো মনিটাইজেশন হয়নি এবং এটা কোনো প্রমোশন ভিডিও না। এই দোকান থেকে শুটকি নিয়ে আমাদের অভিজ্ঞতা ভালো হয়েছিল, তাই আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। শুটকি বাড়ি দোকানটি ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর দেখতে। দোকানটির বাইরেও খুব ভালো করে শুটকিগুলো ঝোলানো ছিল। এখানে একটা আঙ্কেল আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কোন শুটকির নাম কি। আমিও চারপাশটা খুব ভালোভাবে ঘুরে দেখছিলাম। ওদের দোকানটাও কিন্তু বেশ বড়, পুরো দোকান ভর্তি শুটকি রয়েছে। আপনারা যারা সরাসরি এই দোকানে আসতে চান যোগাযোগ করে নাম্বার দিয়ে আসতে পারেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানের মধ্যে ভিড় কতটা ছিল। এখানে কিন্তু বিষমুক্ত এবং খুবই কম দামে ভালো মানের শুটকি পাওয়া যায়, তাই আপনাদেরকে আমি এই দোকানের ভিডিওটা শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই উপকৃত হবেন। আমি তো এই শুটকির দোকানে ঢুকে খুবই খুশি ছিলাম, কারণ এর আগে কখনো নাজিরাটেকে আসা হয়নি, এতগুলো শুটকির দোকান একসাথে দেখাও হয়নি, তাই বেশ মজাই পাচ্ছিলাম আমি। এখান থেকে আব্বু আম্মু দেখে দেখে শুটকিগুলো কিনছিল। এটা ছিল বাইল্লা শুটকির প্যাকেট। আপনারা এখানে আসলে পুরো দোকানটা আগে ভালোভাবে ঘুরে দেখবেন যে কোন শুটকি আপনার পছন্দ হচ্ছে, কোনগুলো কিভাবে খেতে পারবেন, তারপর বুঝে শুনে আপনারা পরিমাণ মতো নিয়ে নিতে পারবেন শুটকিগুলো। ভেজাল মুক্ত ও খাঁটি শুটকির খোঁজে পর্যটকদের প্রথম পছন্দ এই শুটকি বাড়ি। শহরের কোলাহল ছেড়ে সরাসরি এখানে এসে পাইকারি দামে নিজের পছন্দের মতো শুটকিগুলো বেছে নিতে পারেন। আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমার বাজেটের সমস্যা, আমি শুটকি কিনতে পারবো না। তবে আমি একটা কথা জানিয়ে রাখি, কক্সবাজার শহরের যে শুটকির দোকানগুলো সেখান থেকে অনেক কম দামে এখানে শুটকিগুলো পাওয়া যায় এবং এখানে শুটকিগুলো কিন্তু শহরের শুটকিগুলো থেকেও অনেক ভালো মানের এবং টাটকা হয়ে থাকে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি কম দামে এবং বেস্ট শুটকি নিতে চান তাহলে আপনারা এখানে আসতে পারবেন। এখানে আপনারা আপনাদের কম বাজেটের মধ্যেও অনেক ভালো ভালো শুটকি কিনে নিতে পারবেন। আপনারা অনেকেই হয়তো বা এখন ভাবছেন যে আমি তো এবার কক্সবাজারই যাব না, তাহলে আমি শুটকিগুলো কিভাবে কিনবো? যারা এই চিন্তাগুলো করছেন তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ শুটকি বাড়ির কিন্তু অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে। আমি স্ক্রিনে তাদের পেজটা মেনশন করে দিব। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে ঘরে বসেই টাটকা টাটকা শুটকি অর্ডার দিয়ে দিতে পারেন। শুটকি বাড়ির দোকানটি নিয়ে কিন্তু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। এখন ওদের শুটকি তৈরির পদ্ধতি দেখাবো এবং ওরা কোথায় শুটকিগুলো তৈরি করে সেটাও দেখাবো। তো চলুন বন্ধুরা সেগুলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই হচ্ছে শুটকি তৈরির জায়গা। ওদের দোকানের পাশেই আপনারা আসলে কিন্তু এই শুটকি তৈরির জায়গাগুলো দেখতে পারবেন। এখানে প্রথমে শুটকি হওয়ার জন্য এখানে টাঙানো হয়, তারপর শুকানো হয়ে গেলে সেগুলো সংরক্ষণ করা হয়, প্যাকেটজাত করা হয়, তারপর বিক্রি করা হয়। আপনারা শুটকি পল্লীতে আসলে এই শুটকি বাড়ির দোকানের পাশেই এমন শুটকি দেখে নিতে পারেন। শুটকি বাড়ির দোকানের প্রোপাইটর হলেন রেজল করিম আঙ্কেল। তিনি কিন্তু খুবই ভালো মনের মানুষ। আপনারা আসলে ওনার সাথে কথা বলে ওনার সাথে আলোচনা করেও কিন্তু শুটকি নিয়ে নিতে পারেন। উনি খুব হাসি খুশি মানুষ ছিলেন, আমাদেরকে বলছিলেন কোন শুটকি নিলে বেশি ভালো হবে। ছোট চিংড়ি যেগুলো আমরা বালাচা বানাই, এগুলো কত? 200 টাকা প্যাকেট। 2 প্যাকেট 450। 200 টাকা। আচ্ছা 2 প্যাকেট। আচ্ছা 2 প্যাকেট দেখো এখানে হাফ কেজি করে আছে। 2 প্যাকেট 450। আর এটা হইছে সামুদ্রিক বাইলা। হ্যাঁ সামুদ্রিক বাইলা,
এটা হইছে 1000 টাকা কেজি, এখানে 1 কেজি আছে। আর এটা হইছে ছোট টুনা ফিশ, হ্যাঁ এগুলো হাফ কেজি করে প্যাকেট 350 টাকা। আর এটা হচ্ছে আমরা এখানে কক্সবাজার এসে যে ভর্তা খাই ছুরি শুটকি, এই ছোট ছুরি এগুলো হচ্ছে 500 টাকা কেজি। এখানে আমি নিয়েছি হাফ কেজি, এখানে 600 গ্রাম আছে। আর এটা হচ্ছে সামুদ্রিক না বাইম সামুদ্রিক বাইম, এটা কত করে কেজি ভাই? 900 করে কেজি। এখানে কতটুকু আছে? 1200 কত গ্রাম আছে? 1 কেজি 300 গ্রাম আছে, ওই হিসেবে যা আসে রেট। আর এগুলো হচ্ছে 5 মিশালি, এখানে 20 পদের মাছ আছে, এগুলো শুটকি করা হয়েছে। এগুলো প্যাকেট কত করে নিলাম? 200 টাকা করে। হ্যাঁ 200 করে প্যাকেট এগুলো। এখানে এই যে এমন প্যাকেট, এগুলো 200 নাকি 150? আমি 260 তো আমি 50 টাকা আমরা ইয়া দিয়ে কাপড় 150 হ্যাঁ কমাইছি। এই দেখুন। বলো না দিতে বলো। এখানে 2 প্যাকেট, এখানে 200 টাকা করে, তো আমার 2 প্যাকেটের মধ্যে 50 টাকা আর কি ভাইয়া কম আর কি নিবে। আর এখানে এটা হইছে চাপা, মধু চাপা। এই যে এখানে 2 রকমের চাপা আছে, এটা হইছে মধু চাপা, এগুলো 500 টাকা করে কেজি। এখানে আমি 250 গ্রাম করে নিছি দুইটার মধ্যে। আর এটা হইছে পুঁটি চাপা, এই যে দেখাই আমি মাছগুলো কেমন। এই যে এগুলো হইছে পুঁটি চাপা, এটাও 500 টাকা করে, এটা আমি 250 গ্রাম নিছি। আর এটা হইছে চান্দা মাছ, এটা কি চান্দা? সাদা চান্দা। এগুলো যিনি কত করে নিলাম? 250 টাকা 500 গ্রাম 500 টাকা কেজি। ও 500 টাকা কেজি, এখানে আমি হাফ কেজি নিছি। সব বাসি বাসি ঠিক আছে। এই যে এগুলো বড় বড়ই আছে, আমি ভাইয়া আমাকে বেছে নিতে সুযোগ দিছে। আর এটা হইছে লইটা, এটা লবণ ছাড়া না? লবণ ছাড়া লইটা, এগুলো নিছি আমি 800 কত 30 টাকা কেজি। এগুলো একদম ফ্রেশ, এগুলো কিন্তু লবণ দেওয়া না, এগুলো অনেক দিন কিন্তু থাকবে। এই যে দেখুন এখানে কিন্তু হলুদের মধ্যে আর কি কোট করা আছে, হলুদ, এই জন্য অনেক দিন থাকবে। হ্যাঁ। আর এটা হচ্ছে কাচকি শুটকি, এটা আমি নিছি 500 টাকা কেজি, এখানে হাফ কেজি আছে। দেখুন সুন্দরভাবে পাইকারি আর কি যদি নেন, সস্তায় নিতে হলে এখানে নাজিরটাকে চলে আসবেন, এই ভাইদের দোকানে আমি ঠিকানাটা দিয়ে দিব, শুটকি বাড়ি পুরো ঠিকানা দিয়ে দিব ইনবক্সে। আর সুন্দরী, এটা কি সুন্দরী, এটা গিফট দিচ্ছেন। হ্যাঁ দেখেন আমি শুটকি নিছি, এই জন্য এখানে কিন্তু গেস্টের জন্য গিফটের ব্যবস্থাও আছে। এটা হচ্ছে সুন্দরী শুটকি, দেখেন এই শুটকিটা আমি গিফট হিসেবে পাইছি। আপনারা আসলে যদি আপনারা শুটকি কিনেন এই দোকান থেকে, তাহলে আপনারা এমন গিফট পাবেন। বন্ধুরা আমি আরেকবার আপনাদেরকে শুটকি বাড়ির ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা ফলো করে এখানে চলে আসতে পারেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে শুটকি বাড়িতে রয়েছি। আমাদের শুটকি বাড়িতে আপনারা আসবেন। আমরা হচ্ছে নিজস্ব বোর্ডের মাছ থেকে আপনাদের জন্য শুটকিগুলো তৈরি করি, এবং আমাদের হচ্ছে নিজস্ব বোর্ড রয়েছে 4টি, যা অন্যদের কাছ থেকে কাঁচা মাছ সংগ্রহ করতে হয় না। আমাদের নিজেদের নিজস্ব কাঁচা মাছ থেকে আমরা টাটকা মাছ থেকে শুটকিগুলো উৎপাদন করে আপনাদেরকে পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশে। তো আপনি যদি আস্থার সাথে স্বাস্থ্যসম্মত এবং ডিডিটি পাউডার মুক্ত ও কেমিক্যাল মুক্ত শুটকি খেতে চান, তাহলে সরাসরি এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম শুটকি পল্লী নাজিরহাট থেকে চলে আসবেন আমাদের শুটকি বাড়িতে। আপনাদের জন্য আরেকটি সুব্যবস্থা রয়েছে। আপনি যদি সরাসরি না আসতে পারেন, আমাদের উপর যদি আস্থা রাখেন, সম্পূর্ণ আস্থা রাখলে আমরা আপনাদের ঘরে পৌঁছে দিব আমাদের শুটকি, অগ্রিম 1 টাকা ছাড়াও। 1 টাকা আপনাকে অগ্রিম করতে হবে না, শুধুমাত্র হচ্ছে আপনি আস্থার সাথে অর্ডার করবেন, আমাদের অর্গানিক শুটকিগুলো আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। আস্থার সাথে আমরা আপনাদের ঘরে পৌঁছে দেব, অগ্রিম 1 টাকা পেমেন্ট ছাড়ে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা যেহেতু শুটকি বাড়ি ওদের নিজস্ব চাতালে ওদের শুটকিগুলো তৈরি করে, তাই আপনারা ওদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, এবং এখানে আসলে আপনাদের কোনো প্রকার অভিযোগ থাকবে না আশা করছি, কারণ এখানে স্টাফদের ব্যবহার এত ভালো বলে বোঝাতে পারবো না। আর শহরের শুটকি, ভেজাল শুটকি খাওয়া থেকে তো এখান থেকে অর্গানিক শুটকি খাওয়া অনেক বেশি ভালো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। আপনারা যারা শুটকি কিনতে ইচ্ছুক তারা এখানে আসতে পারেন, আর যাদের সম্ভব হবে না তারা অবশ্যই ঘরে বসে শুটকি অর্ডার দিয়ে দেবেন। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। বন্ধুরা আপনাদের জন্য রইল আমার আরো 2টি ব্লগ ভিডিও, আপনারা সময় করে দেখে নেবেন।